হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ক্লাসে আমরা ছিলাম বি ভার্বে। তো গত ক্লাসে আমরা বি ভার্ব নিয়ে অল্প সংখ্যক আলাপ আলোচনা করেছি। আজকের আলাপ করব আরো কিছু বিষয় নিয়ে। তো বি ভার্বের বি ভার্ব ৯ প্রকার। আমরা ৩ প্রকার নিয়ে আলাপ আলোচনা করেছি। ৩ প্রকার হলো এম, ইজ, আর। এই ৩টার ব্যবহার শিখেছি। আমরা এখন শিখব ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার। তো ওয়াজ এবং ওয়ার এর ব্যবহারটা আমি বলেছিলাম যে গত ক্লাসে শিখাবো। তারপরে বি ভার্ব নিজেই ভার্ব, বিং আর বিন, শ্যাল বি, উইল বি, আর ২টি ক্লাস হবে। তো আজকের ক্লাস হলো আমি দেখাতে চাচ্ছি ওয়াজ এবং ওয়ার এর ব্যবহারটা আপনি কিভাবে করবেন। তো ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার সম্পর্কে আমি বিস্তারিত আজকে তুলে ধরবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তার আগে আমি বলে রাখি যে আমরা এম ইজার যে ব্যবহারটা শিখেছিলাম প্রিভিয়াস ক্লাসের একটা সংক্ষিপ্ত বিবরণী দেই। এম ইজারের একটা বিষয় আছে এখানে। তো আমরা কিছু সেন্টেন্স ক্রিয়েট করে রেখেছিলাম। আই অ্যাম আ টিচার, আমি একজন হই শিক্ষক। হি ইজ আ ব্রোকার, সে হয় একজন দালাল। হি ইজ টায়ার্ড, সে হয় ক্লান্ত। ইট ইজ কার্ভ, এটা হয় বাঁকা। রেজা ইজ ব্রিলিয়ান্ট, রেজা হয় ব্রিলিয়ান্ট অর্থাৎ মেধাবী। উই আর ব্যাংকার্স, এই যে উই এর সাথে ব্যাংকের সাথে এর যোগ হয়েছে, এর কারণ হলো উই প্লুরাল, যার জন্য উই আর ব্যাংকার্স। আর দে আর দে 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 আর প্লেয়ার্স, দে এর সাথে এই যে প্লেয়ার্স ভার্বের সাথে এর যোগ হয়েছে, এটাও হলো প্লুরাল ক্ষেত্রে, দে হলো প্লুরাল, যার জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন এম ইজারের ব্যবহার। এম ইজার বিভার শব্দের অর্থ হওয়া, আর এই এম বসানো ইজ বসানো অর্থই হওয়া। যদি আমি বলি আই অ্যাম আ টিচার, আমি হই একজন টিচার, এ হলো যে আপনার এটার ব্যবহার। তো আমরা ওয়াজ ওয়ারের আমরা চলে যাই। ওয়াজ ওয়ার হলো এটার অর্থ হলো ছিলাম। ওয়াজ ওয়ার এটা পাস্ট ফর্ম, ভার্বের ২ নম্বর ফর্ম ওয়াজ ওয়ার। ভার্বের ২ নম্বর ফর্ম বলতে যেটা বুঝি আমরা, যদি গো হয় ভার্ব, গো এর ২ নম্বর ফর্ম হলো গো, গো ওয়েন্ট। ২ নম্বর ফর্ম হলো ওয়েন্ট, ৩ নম্বর হলো গন। তো যদি গো হয় সেক্ষেত্রে ওয়েন্ট হবে। তো এই এই পাস্ট ফর্ম হলো ভার্বের ২ নম্বর ফর্ম বসবে সবসময়। আপনার সেন্টেন্স মেক করার ক্ষেত্রে ২ নম্বর ফর্ম বসবে। আর ওয়াজ ওয়ার অর্থ হলো ছিলাম। আমি কোথাও ছিলাম, বা গিয়েছিলাম বা ছিলাম, এরকমের শব্দ অর্থ বোঝাতে। তো যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আই ওয়াজ, আমি ছিলাম। ইউ ওয়ার, এখানে ইউর সাথে ওয়ার আসছে। ওয়ার হওয়ার কারণ হলো ইউ প্লুরাল হিসাবে বিবেচনা করা হয়েছে। দে ওয়ার, দে প্লুরাল, উই উই প্লুরাল, এই জন্য ওয়ার ব্যবহার করা হয়েছে। আর যেগুলার সাথে ওয়াজ, সেটা হচ্ছে আই, হি, শি, ইট, রেজা, এই ৪টার সাথে আপনার ওয়াজ। আর ইউ, দে, উই, রেজা অ্যান্ড করিম, এগুলো প্লুরাল, এগুলোর ক্ষেত্রে আপনার ওয়্যার বসবে। তো আমরা এখন দেখব কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। চলুন আমি কিছু সেন্টেন্স আপনাদের দেখানোর সাথে আগে থেকেই মেক করে রেখেছি।
তো সেটা হচ্ছে আই ওয়াজ ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আই ওয়াজ ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আবার দেখেন, আপনি শিক্ষক ছিলেন, ইউ ওয়্যার টিচার, আপনি শিক্ষক ছিলেন, ইউ আর টিচার। তারা ছিল ফুটবলার, এখানে একটু মিস্টেক হয়েছে, ফুটবলার হবে, প্লেয়ার্স এখানে লেখা আছে প্লেয়ার্স। দে দে ওয়ার ফুটবল ফুটবল প্লেয়ার, তারা ছিল খেলোয়াড়। উই ওয়ার ফিশারম্যান, আমরা 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 জেলে, আমরা ছিলাম জেলে, আমরা ছিলাম জেলে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমরা ছিলাম জেলে। হি ওয়াজ ইন দ্য ক্লাস, সে ক্লাসে ছিল। শি ওয়াজ ব্যাংকার, সে ব্যাংকে চাকরি করছিল, ব্যাংকার ছিল। ইট ওয়াজ প্রবলেম, এটা একটা সমস্যা ছিল। রেজা ওয়াজ গুড বয়, রেজা ভালো ছেলে ছিল, বা ভালো, এখানে খেলোয়াড় এসে বলেছে, এখানে ভালো ছেলে। রেজা ওয়াজ গুড বয়, রেজা ভালো ছেলে। এক মিনিট, আমি পজ করে নিচ্ছি। ফুটবল খেলোয়াড়। আহ তো ইট ওয়াজ আ প্রবলেম, এটা একটা সমস্যা ছিল। রেজা ওয়াজ আ গুড বয়, রেজা ভালো ছেলে ছিল। রেজা অ্যান্ড করিম ওয়্যার গুড ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস এর সাথে এর যোগ হওয়ার কারণ এখানে প্লুরাল, এই জন্য অনেক একের অধিক বোঝানো হয়েছে, সেক্ষেত্রে রেজা অ্যান্ড করিম ওয়্যার গুড ফ্রেন্ডস, রেজা অ্যান্ড করিম ভালো বন্ধু ছিলেন। তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আপনারা মুখস্থ না করে কাঠামোগত পদ্ধতিতে যদি আপনারা ইংলিশটা শেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ খুব ইজিলি, সহজভাবে, আমি এই হ্যাঁ, আই, ইউ, হি, সি, রেজা, ইট, এগুলো আলাদা করে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করেছি। আই ওয়াজ, আমি ছিলাম, হি ওয়াজ, সে ছিল, শি ওয়াজ, সে ছিল, ইট ওয়াজ, এটা ছিল, রেজা ওয়াজ, রেজা ছিল। এগুলো বারবার প্র্যাকটিস করবেন বাসায় বসে। আর যখন আপনি ভার্ব বসাবেন, ভার্বের সাথে ভার্বের ২ নম্বর ফর্মটা বসাবেন, তাহলেই হবে। আর আগামী ক্লাসে কিছু ভার্বের ক্লাস দিব, যাতে আপনাদের ভার্বের বেস ফর্ম, ভার্বের ২ নম্বর ফর্ম, ৩ নম্বর ফর্ম, এগুলো কি এবং কেন কাজে লাগে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সমাপ্তি, আগামী ক্লাসে দেখা হবে। তো আপনাদের একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি পেজটা ছোট করে দিচ্ছি, যাতে স্ক্রিনশট নিয়ে বাসায় বসে নোট করতে পারেন। আহ, আপনাদের সুবিধার্থে আমি একটু জুম আউট করে দিচ্ছি। একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি জুম আউট করে দিচ্ছি। একটা স্ক্রিনশট নিতে পারবেন চাইলে। ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কথা বলবো বি ভার্ব। বি বি আলাদাই একটা ভার্ব, তারপরেও এই বিষয়ে আমি আলাদা কিছু কথা বলবো। বি ভার্ব নিয়ে কথা বলবো। তারপরে আছে বিং এবং বিন, এই দুইটার ব্যবহারটা শেখাবো। আর শ্যাল বি, উইল বি, এটা তো আমরা সবাই মোটামুটি পারি, তারপর আবার দেখানোর চেষ্টা করব। তো খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।